আসসালামু আলাইকুম এভরিওয়ান। কালিয়াচক ফ্যামিলি কিচেনে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আলু মটর কারির রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে। তো ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ অবধি দেখার জন্য অনুরোধ রইল। তো দেখে নেওয়া যাক কিভাবে আমি এই আলু মটরের রেসিপিটা রান্না করি। প্রথমে আমি 500 গ্রাম মটর সারা রাত ভিজিয়ে রেখেছিলাম, আর আমি জল ঝরিয়ে ভালো মতো ধুয়ে পরিষ্কার করে একটা প্রেসার কুকারে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম আমি দুটো ছোট ছোট টুকরো করে কেটে রাখা আলু, আর দিয়ে দিলাম দুটো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি আমি 4 থেকে 5টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম কয়েকটা রসুনের কোয়া, আর দিয়ে দিলাম 4 টুকরো করে কেটে রাখা দুটো টমেটো, আর 1 চামচ আদা রসুনের পেস্ট, আর পরিমাণ মতো লবণ, কালারের জন্য 1 চামচ হলুদ গুঁড়ো, ঝালের জন্য 1 চামচ লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ ধনে গুঁড়ো, 1/2 চামচ জিরে গুঁড়ো, আর 2 চামচ দিয়ে দিলাম সাদা তেল। এবার একটা চামচের মাধ্যমে আমি ভালো মতো ম্যারিনেট করে প্রায় 10 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি। আর হ্যাঁ, এটা তোমরা হাত দিয়েও ম্যারিনেট করে নিতে পারো। তো ফ্রেন্ডস, একবার হলেও এই রেসিপিটা তোমরা বানাবে। এটা বানানো খুব ইজি, আর এটা ঘরে থাকা উপকরণ দিয়েই বানানো যায়। 10 মিনিট পরে আমি ফিরে আসলাম। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম। এবার আমি প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি, আর আমি 4টে সিটি দিয়ে দিলাম। এখন আমি গ্যাসটা বের করে নিয়েছি। দেখো কত সুন্দর মটরগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার তড়কা লাগানোর জন্য একটা কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। তেলটা খুব ভালো মতো গরম করে নিয়েছি, আর আমি 1 চামচ গোটা জিরে দিয়ে দিলাম। আর এই গোটা জিরে প্রায় 10 সেকেন্ডের মতো আমি ভেজে নিচ্ছি, যাতে করে একটা সুন্দর গন্ধ বেরিয়ে আসে। 10 সেকেন্ড ভাজার পরে আমি 1 চামচ হিং দিয়ে দিলাম। হিংটা দিয়ে আমি 2 থেকে 3 সেকেন্ডের মতো আমি ভেজে নিলাম। হিংয়েরও একটা সুন্দর গন্ধ বেরিয়ে এসছে। এই পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা আলু মটরের সবজিগুলো দিয়ে দিলাম। এখন আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম হিটে রেখেছি। এখন আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে 5 মিনিট ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফোটানোর পরে 1 চামচ গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ আমচুর পাউডার, আর দিয়ে দিলাম কিছু ধনেপাতা কুচি। আবারও আমি সমস্ত কিছু ভালো মতো মিশিয়ে প্রায় 5 মিনিটের মতো আমি ফুটিয়ে নিচ্ছি। 5 মিনিট ফোটানোর পরে দেখো কত সুন্দর কালার এসছে। আমার রান্না প্রায় শেষের দিকে। এখন আমি নামিয়ে নিলাম। এখন আমি সার্ভ করে নিচ্ছি, আর এটা তোমরা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারো। আশা করি ফ্রেন্ডস আমার এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। আর হ্যাঁ, যদি তোমরা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখো তাহলে সাবস্ক্রাইব করে দেবে, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে প্লিজ ফলো করে দেবে। আল্লাহ হাফিজ।